এমন আমার হারিয়ে যাই কোনখানে, কেউ জানে না শুধু আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানে না কেউ জানে না মন জানে, কেউ জানে না কেউ জানে না মন জানে। এমন আমার হারিয়ে যাই কোনখানে, কেউ জানে না শুধু আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানে না কেউ জানে না মন জানে, কেউ জানে না কেউ জানে না মন জানে, কেউ জানে না কেউ জানে না মন জানে। কিছু কিছু কথা আছে দিদিরা, মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা, আমাদের পায়ে পায়ে দোষ। কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না। আচ্ছা, আমি যদি কথা গোপন রাখবো বলি কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো এক সপ্তাহ আগে আমার স্বামীর গরম খন্তি ছাগা দিলাম। কারোর কাছে বলেছি কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেদের দোষ আছে। দিদিকে কি বলবো, সবে নতুন 1 মাস বিয়ে, শ্বশুর বাড়ি এসেছি। স্বামী স্ত্রীর মধ্যে গল্প গাই থাকতে পারে। একদিন আমার বলছে দেখো একটা কথা বলবো, আমি একটা কেন, তুমি তোমার স্বামী 10টা কথা বলো না। বলে এই দেখো 1 মাস তোমাদের বিয়ে হয়েছে, এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত? বলে কি করা উচিত? তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটা নতুন বউ নেড়া হবো? হ্যাঁ গো দিদিরা, একটা মেয়ে ছেলে নেড়া হলে কিরকম লাগবে? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে না না, সে কথা বলছি না। এখন যেভাবে 1 ছেলে মা 2 ছেলে মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে দিদিরা, একটা নতুন বউ চলে যাবো, 2-4 বছর যাক, 4-5টা ছেলে মেয়ে হোক, তারপর চিন্তা ভাবনা করে কোন দিকে পালিয়ে যাবো। তার আগে চলে যাবো মেরে চিন্তা করে ঘুষো বাবাকে বলে খাটের ঠিক ঘরের মেঝে পড়েছে। ও দা, তোমরা সেলুন দোকানে চুল কাটতে যাও, সেলুন দোকানে চুল কাটার পরে কি করে? হাতটা ম্যাসাজ করে দেয়, ঘাটটা ভেঙে দেয়, তো সেসব করে না, কান টান ফাটিয়ে দেয়। ও কি করেছে, চুল টুল কেটে এসে এরকম ভদ্দম করে গাঁজা খেয়ে কান ধরে টানছে। হঠাৎ করে কানটা করে দেখ না, সেলুন দোকানে কান ফাটায়, মট করে উঠবে, কি সুন্দর করে মট করে ফাটাবো, তাই এমন টান টান আছে কান ছিঁড়ে চলে গেল। 10 টাকার গাঁজা 50 টাকা খরচ। তাহলে বুঝতে পারছো কোনো বাস পড়ানো সংসার করছি। সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলো তো, সে মানুষ নয়, সে একটা কুকুর। হ্যাঁ গো দিদি, একটা কুকুর কিছু করে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটির নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায়, মানুষ সেটা শুনতে পায় না। এইসব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা ঘের পাতলা মেয়ে, 8-10 বছর করলাম বিয়ে, পাঁচা কাটা নাই তাই কুকুর নিয়ে 2 লোকে চুম খাই। দাদা কুকুর নিয়ে 2 লোকে চুম খাই। ও পয়লা ঘের পাতলা মেয়ে, 8-10 বছর করলাম বিয়ে, পাঁচা কাটা নাই তাই কুকুর নিয়ে 2 লোকে চুম খাই। দাদা কুকুর নিয়ে 2 লোকে চুম খাই। আতুয়া 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 তাই কুকুর নিয়ে 2 লোকে চুম খাই। দাদা কুকুর নিয়ে 2 লোকে চুম খাই। দাদা গো কুকুর নিয়ে 2 লোকে চুম খাই। কতবার বলছি বলবে না আতুয়া, বলবে রাজা। কুকুরটা নে এমন করতে দে না, আমি মরে গেলেও গলায় দড়ি করি। গলায় দেরি না করো, তোমার চোখে জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? ওই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে, তারা আসবে, সঙ্গে কুকুরটা নিয়ে আসবে। রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন? ওদের বলতে হবে না গো, এদের টানে ওরা চলে আসবে। শোনো, রাজার প্রথম বছর জন্মদিন, অনেক বাজার করতে হবে। আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে। কুকুরের জন্মদিনে লিস্ট হচ্ছে? সেই কুকুর কতবার বলছি, কুকুর বলবে আমার সন্তান না রাজা বলবে। হ্যাঁ, প্রথমে লেখো। হ্যাঁ, কি লিখবো? প্রথমে লেখো 10টা কেক। হ্যাঁ গো, 10টা কেক কে কাটবে গো? তুমি কাটবে। ওই দেখ কুকুরের কেক আমি কাটবো। এই দেখো, ছোটবেলা যখন রাজা নিয়ে আসি, পাড়ার লোক দেখে কি বলেছিল? কি বলেছিল? এই দা দেখেছিস রাজার মুখটা ঠিক ওর বাবার মতো। খড়া দেখেছো, মাঝে ইচ্ছা রাজার গলায় দড়ি না বেঁধে গিয়ে খাটের পায়ে বেঁধে রাখি। বাঁধিনি কেন? বাঁধিনি।
হ্যাঁ লিখছি কেক তো হ্যাঁ কয়েকার কয়াসই এ কেক বানান কি লিখলো দিদিরা? কয়েকার কয়াকার কয়াসই কেকা কি? কেকটা হলো কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরি তোমার কে দিয়েছিল গো? এই সরকারি চাকরি আমার হয় তাই আমি হেকাতে করে করতেই দিত বাস পড়া কথা এই জন্য কেক বানান কেকা কি লিখছো? হ্যাঁ এমন করছিস যেন তুই আমার চাইতে বেশি লেখাপড়া ও জানিস মা গো দেখো প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়না তুলতে গেলে মায়না উঠবে না আকাল লেখাপড়া গল্প শেখাচ্ছে। এই তুই ইংরাজি ভাষা মাইনে কার সঙ্গে তুলতে জান আমার সঙ্গে যাস তো হ্যাঁ, তা কি হয়েছে? ইংরাজি ভাষা 12 মাসের নাম করে ইংলিশে বা ইংলিশে ইংরাজি 12 মাসের নাম হ্যাঁ। ঠিক মতো উচ্চারণ হয় না বুঝলি? কেন উচ্চারণ এই খোঁজ ধরবে না বললাম তো ঠিক মতো উচ্চারণ হয় না ঠিক আছে? ঠিক আছে। হয়তো ইংরাজি 12 মাসের নাম তো হ্যাঁ। হ্যাঁ কি যেন বলে বেশ জানোয়ার জানুয়ারি মাসের বলতেছে আমার দিকে হাত বেরিয়ে আমি নাকি জানোয়ার সেই খোঁজ ধরা তোমার বলেছি হ্যাঁ খোঁজ ধরবে না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ জানোয়ার ফেব্রুয়ার মার্চ আফিন মেঘ ঝুল ঝুলা আকবর সেপ্টেম্বর নবাব ডিশ ফিনিশ। এই ফিনিশটা কোন মাসের মধ্যে পরে বল দেখি বল ফিনিশ আবার কোন মাসের মধ্যে? ফিনিশ মানে সমাপ্ত করা হলো। তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি কেন বলে দিনি? ব্যাংকের ম্যানেজার বলেছে তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে কানটা একটা ছেলে আছে গাঁজা খেয়ে এবার নাকে ঘুষি মারবো ঠান্ডার সময় ঝরঝর করে সিংড়ে বেড়ে যাবে। না না উল্টো পাল্টা কথা কর হ্যাঁ লেখো। হ্যাঁ লিখছি কি হ্যাঁ নেবো পরের স্টেপ লেখো। পরের স্টেপ কি 10টা সেল 25টা স্প্রে। আরে সেই শিল্পটা কি গো এই দেখো উপর ও দিকে সেই উপর দিকে উঠে পটাশ করে ফেটে হ্যাঁ। মাতো ও ছাগল ছাড়ার মতো ওটা কি ভাব হ্যাঁ? আরে ক্যাডবেরি জেমসে দেখো না একটা মেয়ে সেই ঘাগরি পরে অ্যাডভান্স করে হ্যাঁ। লেখো। হ্যাঁ লেখা হয়ে গেছে এই তো। হ্যাঁ এরপরে লিখবে কি 1 বস্তা গোবিন্দ ভোগ চাল। আরে ওই কুকুরটা কোথা বাঁধা আছে রে কেন খাটের পায়ে বাঁধা আছে? ও শালার আজকে ন্যাজ কেটে নাও তোমার আজকে স্বামী বলে মারমার অনেকক্ষণ ধরে সহ্য করছে মাথার চুল শুদ্ধ চিড়ে খেলে না 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 তুমি সব খাও আমার সব খাও মাথার চুল খাও নি হজম হবে না হজম হবে না? সব হজম করে দেবো একবার উল্টো পাল্টা করে একবার না। কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট শোনো সবাই তো গিফট দেবে হ্যাঁ আমরা বাবা মা হ্যাঁ। আমরা একটু বড় করে গিফট দেবো। সেটা কি বড় ওই তো দিচ্ছ বড় বলতে 4 চাকা দেবো। আরে সে পায়খানা ঘরে ফিনাইলটা আছে তো কি করবে ওটা? আজকে ও শালা সব চুল তুলে দেব ফিনাইল আজকে তোমার গালা জমে ধরে দেখতে পারছি। না না ফিনাইল খেলে আমি মরে কাঠ হয়ে যাব মরা দরকার আছে তোমার উল্টো পাল্টা করা হ্যাঁ। শোনো হ্যাঁ অনেক লোক কুটুম্ব বলেছে তো আমরা এখন ওখানে বাজার করবো না। না আমরা সোজা চলে যাবো মার্কেটিং এ বিগ বাজার। কোনো এক উল্টো রাজা উল্টো বুদ্ধি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে কোনো এক উল্টো রাজা উল্টো বুদ্ধি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো সোজা ফাট করে পায় সোজা পথে কেউ চলে না সোজা ফাট করে পায় সোজা পথে কেউ চলে না বাঁকা পথে জম হারাদম জমজমা ভিড় করিনা কোনো এক উল্টো রাজা উল্টো বুদ্ধি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে দাদা মানুষ অনেক সোজা পথে চলতে চায় না গো বাঁকা পথে সবার আগ্রহী বেশি যেমন আমার বড়দা বাবাটার 1 মাস শরীর খারাপ একদিনের জন্য দেখতে গেল না বড়দা আরে কি ব্যাপারে তোর বারবার বলেছি তুই আমার বাড়ি ঢুকিনি বড়দা বাবার খুব শরীর খারাপ ডাক্তারবাবু বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন পোটা যাবে 1 লাখ টাকা খরচা আরে 50 টাকা জোগাড় করেছি আর তুই যদি 50 টাকা দিস বাবার অপারেশনটা হয়ে যাবে দেখ ভাই বাবার বুকে পেরিমেকার মেশিন বসানোর দরকার নেই হ্যাঁ। মোড়ের মাথায় কাবেল ডাক্তার আছে ওর কাজে না যা হ্যাঁ। বাবার বুকির মাংস গা বলে মেরে তুলে নি তুলে নি। এই ওখানে চায় না মেশিন বলছে দিক বাবা বিজনেতে গা গা করছে ঠিক বলেছে যা। এই তুই কি ধরনের মানুষ রে বাবা মার জন্য কি করে নাকি আরে কি করেছে? মা মারা যাবার পরে বাবা আমাদের 2 ভাই কোলবুকে করে মানুষ করলো ঠিক করেছে। শুধু তাই নয় বাবা সরকারি চাকরিটা তোর দিল হ্যাঁ। আর তুই এই ধরনের কথা বলছিস তো লজ্জা করে না এই লজ্জা লজ্জা এই শোন 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 তুই কার সঙ্গে কথা বলছিস হ্যাঁ? আমি তো বাড়ি গার্জেন তুই আমার সঙ্গে কথা বল। ও মা তুমি গার্জেন আমি বাড়ি কর্তা যা বলার আমার সঙ্গে বল। আচ্ছা তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসে দেবে 1 লক্ষ টাকা খরচ হ্যাঁ। তুই দিবি 50,000 দাদা দিবি 50,000 হ্যাঁ। আচ্ছা বাবা চাকরিটা করে খাচ্ছে বলে সব দায়িত্ব কি আমাদের? যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবা জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছিস আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সোনার ভান্ডার বড় ভান্ডার মাঝের ভান্ডার কচি ভান্ডার দশমার ভান্ডার তুই পাচ্ছিস জব কার্ড শাল কার্ড তাল কার্ড বাওলা কার্ড তার বল ভাই এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য দাদার কাছে ঘুরে আসতে হবে
বৌদি আমি কি বলি শোনো, আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি, আর তোমার তো বাবাকে দিয়েও খাও না। দিই না যখন কিছুই দেবো না। শোন ভাই শোন, বিরক্ত করিস না। সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, বেকার পয়সা খরচ করতে চাই না, বাজারে চলো। এই দাও 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 দাও। রাজা মানে তোমার বাড়ির সেই কুকুরটা? এই, একদম কুকুর বলবি না, হ্যাপি বার্থডে রাজা। দাদা চিন্তা করতে পারবে, বাবা এদিকে অসুস্থ, কুকুরের জন্মদিন পালন করছে। দাদা আমি কি বলি শোন, তুই 50 টাকা দিতে হবে না, তুই 30,000 টাকা দে, আমি ওই 20,000 টাকা দেনা করে শোধ করে দেবো। এই একটা করে একটা কানা করি আমি দিতে পারবো। এই তুই টাকা থেকে তুই বাবার পিছনে খরচ করবে না, আমার কাছে কোনোদিন টাকা চাইনি না। তোর কথা থাকবে। ঠিক হয়েছে, হয়েছে তো হ্যাঁ। কতবার বলছি এই বাড়ি কোনদিন আসবি না, হ্যাঁ? তো নিমন্ত্রণ করিনি, কোনোদিন ভুলে এই বাড়িতে পা ফেলবি না, মনে থাকে। হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো। দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না। দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো। বাবাকে চেনে না আবার এরাই নামি দামি, বাবাকে চেনে না আবার এরাই নামি দামি। যেদিন তুমি বাবা হবে বুঝবে সেদিন তুমি। স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম। पीछे मेरे रहना बड़ी सारी हमारी, कम से कमरिया साड़ी कम की झलक मारी। पीछे मेरे लेना बड़ी सारी हमारी, कम से कमरिया साड़ी कम की झलक मारी। नोट हजारों के खोला छोटा करो ले आई, घुसले की पीली से पीली फिल्म चलाने आई। आई चिकनी चमेली चुपके लगे बुआ चला के आई, आई चिकनी चमेली चुपके लगे बुआ चला के आई, आई चिकनी चमेली चुपके लगे बुआ चला के आई, आई चिकनी चमेली चुपके लगे बुआ चला के। আজ অনেকদিন পর দিদির বাড়িতে এসেছি, কিন্তু কেন জানো? কারণ আজ রাজার জন্মদিন। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর করে সাজিয়েছে, কিন্তু যাদের বাড়িতে এলাম তারা এবার কোথায়? আমি এসে গেছি। আরে বোন, কখন এলি বোন? আরে এই তো আসলাম। বাবা মা আসেনি? না রে, বাড়িতে অনেক কাজ না, তাই বাবা মা আসতে পারেনি। জানতো আসবে না, কত করে বললাম একমাত্র সন্তান রাজার জন্মদিন আসবেই, জানতো আসবেই না। আরে কুকুরের জন্মদিন বলে তোমার বাবা মা আসেনি? আবার সেই কুকুর? আরে পোল্ট্রি, তুই তো মুরগির পোল্ট্রি। দেখ দিদি কি শুরু করেছে। আর কি সময় নাকি না? আর তাদের শুরু করো। আমার কি কাজ? ও কেক কাটা। ছুরিটা ধরো, কাজের হাতে ধরো। বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজা। দাদা 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 সর্বনাশ, দাদা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, কি হয়েছে রে? দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, বাবার কোথা পাইনি? দাদা আমাদের যে লোকগুলো ছিল আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ মুকালা মুকাবিলায় ও যাইতা, ও যাইতা। আরে মুকালা মুকাবিলায় ও যাইতা, ও যাইতা, ও যাইতা। বাবাকে খুঁজে পাচ্ছি কেন আনন্দ করছে। দাদা আমি কি বলি শোন, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল। কোথাও যাবে না, কোথাও যাবে না। আজকে রাজার জন্মদিন, শুধু আনন্দ করবে, আনন্দ করো। তোর বাবা তো, তোর বাবা কোথায় যাবে? কি বাঁচবে কে মরবে তুই দেখবি। যা 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 যা, পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত করিস না, যা। বৌদি আমি কি বলি শোনো, আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই মনে হয় মোড়ের মাথা ডান ছাঙ্গাম হচ্ছে, বাবা ওখানেই গিয়ে বসে আছে। ঠিক বলেছে। বাবার আর ডান্স সামা দেখার বয়স আছে? হ্যাঁ, আছে। বাবা এই বয়সে ডান্স সামা দেখতে না? দেখছে, দেখছে। দাদা আমি তোর পায়ে ধরেছি, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল। এই আমি যেতে পারবো তুই ছাড়। বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন
করিস হুড়োহুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি। দেখো সবার সামনে কত বড় কথা বললো রানু মন্ডল, সেই রাস্তার পাগলি, তার সঙ্গে আমার তুলনা করলো। তুমি কিছু বলবে না বাগরল? ও কি বলবে কি? বৌদি তোমার রানু মন্ডলের কথা মনে পড়ে? রানু মন্ডল যখন হিমেশের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, আচ্ছা। ঝড়ের মতো নড়লো আর মুখ ভাই পড়লো। তোমারও সেই কেস হয়েছে, আরে? বাবা চাইটা বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে। ছোট বাবাকে পাই না, খুঁজে আই না দাদা তাড়াতাড়ি। ওরে একটু দাঁড়া, কেন করিস হুড়োহুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। খুব তো বড় বড় কথা বলছিলে, জানিস গানে যদি কারো ভাই থাকতে হয় সেটা আমার একমাত্র ভাই চুলকুমার। বৌদি ওটা চুলকুমার নয়, ওটা সুকুমার। থাকার বলিস না, তোর যা মুখের ভাষা তুই দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই। বৌদি আমি তাই মাঝে মাঝে ভাবি, আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল। নোংরা পশু নোংরা খাবে, হলে লাগাম ছাড়। আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। হয়েছে বার ভেড়া বলেছে। এ মা, জামাইবাবু ভেড়া? আরে বুলটি, তুইও তাই বলছিস, তোর দিদিও বলছে, নিজের ভাইও বলছে। দেখ বুলটি, মারবো কিন্তু তোর চাম গুলটি। দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি, তাহলে কি খাসি বললে আরে বেশি খুশি হতিস? ছোট মুখে বড় কথা, তুই করে ওখানে বস। এরা গুরুকে আজ গরু বানায়, চুষে খাচ্ছে আনারস। ও মা গো, আমি নাকি আনারস, তুমি না চুয়ে চুয়ে খাচ্ছি। বাবারে, আরে এত মিষ্টি মিষ্টি ফল থাকতে তুই সেই আনারসের নাম করলি? হ্যাঁ? ওরে আনারস তো গলা কেট হয়। দাদা কি বলিস, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা দে, যখন দাঁত না থাকবে সব ফলের রস ধরে চুষে চুষে খেতে হবে। নোংরা পশু নোংরা খাবে, হলে লাগাম ছাড়া। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। ছোট মুখে বড় কথা, তুই করে ওখানে বস। এরা গুরুকে আজ গরু বানায়, চুষে খাচ্ছে আনারস। ঝগড়া ঝাঁটি ছাড়ি, অনুষ্ঠান শুরু করো। ঝগড়া ঝাঁটি ছাড়ি, অনুষ্ঠান শুরু করো। কাকে আমি কি বলবো, একই কেলেঙ্কারি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। এই তুই যে বড় বড় কথা বলছিস, হ্যাঁ। কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? ও মা কার বাড়ি? এই বাড়িটা আমার। হ্যাঁ, সংসার দায়িত্ব কার জানিস? কার? আমার। তো দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ, যেই দিন থেকে সংসার আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ, তুমি এই সংসারে পা দেবার মাত্র আমার পাটা মোচাজ করে ভেঙে গেল। 3 মাস ভর কি আরামসে বসে বসে খেয়েছি আমি। তুমি সেই চেয়ার ফুটো করে দিলে আমি বসে বসে পায়খানা করি। কালিনে 4-5টা এলআইসি করলে সেটা বললে না? দাদা তাহলে তো বৌদি আমাদের সংসারে আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে। এ সংসারে চলবো আমি আমার ইচ্ছে মতো। আর শিং মাছটা মারছে কাঁটা, আসলে কেউ তো এই তো। হয়েছে বার, যেটাকে বাকি আছে হয়ে দিয়েছে। হয়েছে তো, মাছের সঙ্গে তুলনা করছে, পাকের মধ্যে ফেলে দিয়েছে। তবে দুটো মাছের নাম যাবো করেছে, ওকে ধন্যবাদ দিতে হয়। হ্যাঁ? আরে শিং মাছ পাকের ভিতর তো কারো যদি কাঁটা ঢুকিয়েছে, হ্যাঁ। ওরে বাবারে মরে যায়, ওরে বাবারে মরে যায়। আর শোলকে উঠানো ফোনা তুলে কারো যদি ইন্দা ভোগা ভক্তেল হয়ে যাবে গোরে। দাদারা কি ধরনের মানুষ বলে দেয়, এদের কাঁটার মতো গেঁথে দিচ্ছি, কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না। পায়ের দুটো ঠিকই পায়ে কেন মাথায়। আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। কালিমে কোথাকার আমার খাইলো কি বলছে, আর প্রদীপ পাল সেজে রাসলীলা আরম্ভ করেছে। বৌদি দাদাকে রাজলীলা করতে দাও, বাবার চাকরিটা যতদিন আছে রাজলীলা করুক। বাবার চাকরি যখন না থাকবে দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে। এ সংসারে চলবো আমি আমার ইচ্ছে মতো। শিং মাছটা মারছে কাঁটা, আসলে কেউ তো। পায়ের দুটো ঠিকই পায়ে কেন মাথায়। খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে। সুন্দর গানে বলো দেশটা রসাতল, সুন্দর গানে বলো দেশটা রসাতল। বাবা মাকে করো সেবা, হবে গাড়ি বাড়ি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। তোমার ভাইয়ের জন্য আজকে রাজার জন্মদিন পালন হলো না, তোমার ভাইকে কিন্তু আমি ছাড়বো না। আরে বাবু কি করবে কি, মন করে আমি জন্মদিন ঘেঁটে ঘ করে দিয়ে যাবো। ছি ছি দিদি ছি, তুই যে এরকম হয়ে গেছিস আমার জানা ছিল না। তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। আগে জানলে তোর এই বাড়িতে কখনো আসতাম না। তাই তুই যদি আমার ভালো দুজনে পারবি, সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে। ও শালি, ও শালি দাঁড়াও, ও শালি, আরে জন্মদিনের কেকটা কেটে যাও, ও শালি। দেখো ভালো করে তাকিয়ে দেখো,
যে ছোট বোন ছোটবেলা থেকে একটা বড় কথা কোনদিন আমাকে বলেনি, সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল, আমাকে শিক্ষা দিয়ে গেল। এখন তুমি দাঁড়িয়ে থাকবে, এই মুহূর্তে একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। দিলি তো তুই আমার রাজার জন্মদিন আজকে পণ্ড করে দিলি। দেখ তোর মতো ভয়ের না আমি মুখ দেখতে চাই না। তুই সরলে যাবি না তোকে ঘর ধরে বার করতে হবে। থাক দাদা, আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, রেল আরে এই দত্ত থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওনার ছেলে বলছি। হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, থেমে গেলেন কেন? হ্যাঁ বলুন না। হ্যাঁ হ্যাঁ না, এই ভাই কি তোর কাছে ফোন করলো রে? সে কি বললো? ওরে তুই কাঁদছিস কেন রে? আমার কাছে খুলে বল কি হয়েছে বল। দাদা হ্যাঁ আজকে আজকে না তোদের রাজার জন্মদিন, তোদের রাজার জন্মদিনে আমি আমি একটু উপহার দিয়ে যেতে চাই রে দাদা। কি উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না। জানিস দাদা, বাবা স্বাস্থ্য সাথীর কার্ড আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেলুড়ে যাচ্ছিল চিকিৎসার জন্য, কিন্তু কর্মলটা ট্রেন দুর্ঘটনায় বাবা মারা গেছে। ওরে ভাই, আমি বাবার প্রতি অন্যায় করেছি, আমি যে মহাপাপী। বাবা আমায় ক্ষমা করবে না রে ভাই। ওরে ভাই তুই আমায় ক্ষমা করে দিস রে ভাই, তুই আমায় ক্ষমা করে দিস। না, আমি আমি তোদেরকে কোনোদিনও ক্ষমা করবো না। তবে যে টাকা পয়সার ধন আমি যাতে মুখে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস, ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে। কারণ কি জানিস দাদা, টাকা থাকলে না মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায় রে দাদা। টাকা না থাকলে মানুষ চেনা যায়। খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেইমানি করে, ঠিক তখন রে দাদা যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন বাবার কিছু আশা সম্পদ নয়, বাবার বেঁচে থাকাটাই জরুরি। যে পিতামাতা সুন্দর দেহটা পেয়েছে, শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত দাদা। শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত। ভাই বৌদি, একটা কথা বলি বৌদি, দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে, ভাই মা বাবাকে দেখিস, মা বাবাকে যত্ন নিস। কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না। এটাই হলো বর্তমান সমাজ গো বৌদি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না, কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না গো বৌদি, কখনো বলে আসে না। পথ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। ভাই আমি বুঝতে পেরেছি, ভাই বুঝতে পেরেছি। প্রভৃতি ধন সম্পত্তির মালিক হলে কি হবে, চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না, সে সম্পত্তির কোনো মূল্য থাকে না। আয় ভাই আয় না, আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি। না না, তোমরা তোমার বাবাকে ছুঁয়ে না, তোমাদের অপবিত্র হাত দিয়ে আমার বাবার পবিত্র দেহটা ছুঁয়ে আমার বাবার দেহটা অপবিত্র হয়ে যাবে। তোমাদের কাছে লাগবে না। আমি আমার বাবার শেষ কাজটুকু করবো। আমি বাবার জন্য মুখে আগুন দেবো, আমি বাবার জন্য গোলায় দাঁড়িয়ে দেবো। তোমাদের কারো লাগবে না দাদা, তোমাদের কারো লাগবে না বৌদি, তোমাদের কারো লাগবে না। বাবা, ও বাবা, বাবা একবার কথা বলো না। তুমি না বলেছিলে, তুমি তো বলেছিলে তোমার ছেলে বৌমার সঙ্গে তুমি কথা বলবে। এই দেখো না তোমার ছেলে বৌমা, একবার কথা বলো না বাবা। ও বাবা, বাবা একবার কথা বলো না। ভাই যে ছিল আপন কেন জানি না, কি করে হয়ে যায়
দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর, কি করে হয়ে যায় পর। স্নেহ প্রীতি ভালোবাসা স্বপ্নের গুণ, সব কিছু শেখালো জীবন। ভাবিনি তো তবু মেনে নিতে হবে, সংসারে কেউ নয় আপন। সুখের আশায় মনে দুঃখ, জীবন আমায় দিল সেই উপহার। সুখের আশায় মনে দুঃখ, জীবন আমায় দিল সেই উপহার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি